দার্জিলিংয়ের একটি অসম্ভব সুন্দর অফবিট ডেস্টিনেশন হলো শিটং, যাকে আমরা কমলালেবুর গ্রাম হিসেবে জানি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসলে আপনারা এই গাছে একদম পাকা লেবু দেখতে পাবেন। জায়গায় জায়গায় পাইন ফরেস্ট, মহলদিরাম টি গার্ডেন, রয়েছে নামথিং পোখরির মতো হেরিটেজ লেক। এখানে হিমালয়ান স্যালামান্ডার পাওয়া যায়। আমি এখন আছি অহলদারায়। এটা কিন্তু একটা পাহাড়ের টপ। শিটংয়ের মধ্যে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই অহলদারা। আর এই রকম পরিবেশে খাবো এখন চিকেন মোমো। তাই পাহাড়ের কোলে নিরিবিলি সময় কাটাতে একবার অবশ্যই ঘুরে যান শিটংয়ে। সত্যি জায়গাটা কিন্তু উপভোগ করার মতো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবার চললাম দার্জিলিং। দার্জিলিংয়ে মোট 5 রাত 6 দিন কাটাবো। প্রথমে শিটং, তারপর তিনচুলে, তারপর 3 রাত দার্জিলিংয়ে থাকবো। তো ডাইরেক্ট ট্রেন পাইনি, সেই জন্য নৈহাটি স্টেশনে চলে এসেছি। এখান থেকে রাত 8:42-এ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরবো আর নামবো বারসই বা রায়গঞ্জে। বারসই নামলে ট্রেন ধরবো আর রায়গঞ্জে নামলে বাস ধরে শিলিগুড়ি যাব। এই আমাদের ট্রেন ঢুকলো। এই ট্রেনের পুরোটাই কিন্তু LHB কোচ, আগে ICF ছিল। আমার হচ্ছে M সিরিজের কোচ, AC ইকোনমি। এই যে 27 আপার। 1-2 মিনিট দাঁড়ালো, তারপরে ছেড়ে দিল। ব্যাপারটা হচ্ছে ব্রেক জার্নি করে আগে কখনো এইভাবে যাইনি। এই ট্রেনের টিকিট পেয়েছি, উঠে পড়লাম। তো দেখা যাক কপালে কি আছে। কলকাতার দিক থেকে শিলিগুড়ি পর্যন্ত 3 কোচের টিকিট প্রাইস হচ্ছে 800-850 টাকা মতো, কিন্তু আমি যেহেতু রায়গঞ্জ পর্যন্ত কেটেছি তাই আমার টিকিট পড়েছে 670 টাকা। এখন ভোর 4:25, আমি বারসই নেমে পড়েছি। ট্রেন একদম অ্যাকুরেট টাইমে ছিল। এর পরপরই 4:42-এ রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একটা জেনারেল টিকিট কাটবো, চলুন। টিকিট কাটা হয়ে গেছে, 70 টাকা পড়লো। তো একটা জিনিস দেখলাম, আমার এই পদ্ধতি অনেকেই অবলম্বন করছেন, মানে এখানে নেমে শিলিগুড়ির টিকিট কাটছেন। যাক, দেখে ভালো লাগলো। এই ট্রেনের সামনের দিকে 3টে জেনারেল কোচ রয়েছে। ট্রেনে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি, আর কোনো প্রবলেম নেই। চলুন। শেষ পর্যন্ত শিলিগুড়ি এসে পৌঁছালাম। এখন 9:15 বাজে। ট্রেন 45 মিনিট লেট করেছে। তো এখন বাইরে যাব, বাইরে গাড়ি অপেক্ষা করছে আমার জন্য। শিলিগুড়ি স্টেশনের বাইরে প্রচুর গাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িতে আপনারা শিটং ঘুরতে পারেন, দার্জিলিং, তিনচুলে বা গ্যাংটক, যে কোনো জায়গায় যেতে পারেন। এই হলো আমার গাড়ি, টাটা সুমো। এই গাড়িতেই এই কয়দিন ঘুরবো। আমরা এখন যাচ্ছি শিটং। শিটং যাওয়ার সবথেকে সহজ রাস্তা হচ্ছে সেবক রোড ধরে বিরিকদারা বা কালীজোড়া হয়ে যাওয়া। কালীজোড়া দিয়ে গেলে আমাদের হোমস্টের দূরত্ব 54 কিলোমিটার আর বিরিকদারা দিয়ে 64 কিলোমিটার। একটা টাটা সুমো বা বোলেরো গাড়ি যদি রিজার্ভ করেন তাহলে নর্মাল টাইমে ভাড়া পড়বে 3500 থেকে 4000 টাকা। মনে রাখবেন, এই সমস্ত রুটে কিন্তু কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না। তবে আমরা শিটং যাচ্ছি কার্শিয়াং হয়ে। এই রুটে দূরত্ব 52 কিলোমিটার। দূরত্ব একটু কম হলেও এই রুটে চড়াই উতরাইটা কিন্তু অনেকটাই বেশি। এখানে কিন্তু দেখার মতো অনেকগুলি স্পট আছে, সেগুলো দেখে আমরা হোমস্টে পৌঁছাবো। এই স্পটগুলো কমপ্লিট করতে চাইলে গাড়ি ভাড়া কিন্তু একটু বেশি পড়বে। নর্মাল টাইমে সেটা দাঁড়াবে 4,500 থেকে 5,000 টাকা। তবে আমাদের এই ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়নি, কারণ আমরা প্যাকেজ বুক করে নিয়েছিলাম ট্যুর কিংডমের থেকে। তারা এই 5 রাত 6 দিনের থাকা খাওয়া এবং ঘোরার দায়িত্ব নিয়ে নিয়েছে।
শুধু দার্জিলিংয়ে যে 3 দিন থাকবো সেই 3 দিনের দুপুরের খাবারের দায়িত্ব নিজেদের। এবার একটু দেখে নিন তাদের সাথে ঘুরলে কেমন কি খরচ হতে পারে। পাহাড়ের ট্যুরে গাড়ির পিছনে যে অনেকটাই খরচ হয়ে যায় সেটা আপনারা কম বেশি জানেন, তাই গ্রুপে সদস্য সংখ্যা বেশি থাকলে খরচ অনেকটাই কমবে। আপনারা চাইলে নিজেদের মতো এই ট্যুরটা কাস্টমাইজ করে নিতে পারেন, সেক্ষেত্রে যোগাযোগ করবেন নিচের এই নাম্বারে। এই সোজা যাচ্ছে মিরিক, আর আমরা যাচ্ছি এই রোহিণীর দিকে। রোহিণী হয়ে কার্শিয়াং যাব। কার্শিয়াং একদম যাওয়া লাগবে না, তার একটু আগে আমরা চলে যাব শিটংয়ের দিকে। রোহিণীতে দাঁড়ালাম, এখানে হালকা করে ব্রেকফাস্ট করব। এই রেস্টুরেন্টের এপার থেকে দেখুন বাইরের দৃশ্যটা খুব সুন্দর। এই চিকেন মোমো নিয়েছি, 1 প্লেটে 8টা থাকে, আমি 4টে খাচ্ছি, 100 টাকা দাম। এই রাস্তার পাশে এই দেখুন ছোট্ট একটা ফলস। বর্ষার মরশুম চলছে তো সেই জন্য এই ফলসটা খুব ভালো বোঝা যাচ্ছে, অন্য সময় আসলে কিন্তু এত ভালো দেখতে পাবেন না। এবার দাঁড়িয়ে আছি হনুমান টপে। এখানে দেখুন হনুমানজির সুন্দর একটা মূর্তি রয়েছে আর একটা মন্দির রয়েছে পাশে। পুরোটাই ফগি, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু দেখুন কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার পিছনে দেখছেন ডাউ হিল স্কুল, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল, 1889-এর। স্কুলের ভেতরে ঢোকা সম্ভব না, বাইরের থেকে দেখাচ্ছি এই জন্য। আর এই স্কুল থেকে একটুখানি এগিয়ে গেলে এদিকে রয়েছে ডাউ হিল পাইন ফরেস্ট। এই যে পাইন গাছ, এই দিক দিয়ে ফরেস্টের ভেতরে ঢুকতে হবে। ফরেস্টে ঢুকতে গেলে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা পার হেড। পাইন ফরেস্ট লেপচা জগতে দেখেছিলাম, খুব সুন্দর, এটা অতটা ভালো লাগছে না, তারপরে আবার টিকিট রয়েছে, তাছাড়া যাওয়ার পথেও দেখতে পাবো। এবার আমরা দাঁড়িয়েছি চিমনি গার্ডেনে, এটা একটা হেরিটেজ গার্ডেন। এই যে চিমনি হেরিটেজ গার্ডেন, ওই যে চিমনি, এখানেও এন্ট্রি ফি রয়েছে পার হেড 20 টাকা। সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। আর এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এখন পুরোটাই ফগি। এই হচ্ছে চিমনি, ব্রিটিশ পিরিয়ডের। এখানকার উচ্চতা 7200 ফুট। ব্রিটিশরা এখানে 1839 সালে প্রচুর বাংলো তৈরি করেছিলেন থাকার জন্য, যদিও এখন সেগুলির কোনো অস্তিত্ব নেই। বলা হয় প্রচণ্ড ঠান্ডার থেকে বাঁচতে তারা বাংলোর মাঝ বরাবর এই চিমনি নির্মাণ করেছিলেন। এগুলো সব পাইন গাছ, ছোট ছোট পাইন গাছ। যেহেতু ব্রিটিশ পিরিয়ডের, সেই জন্য টুরিস্টরা এখানে আসেন। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে সামনের ভিউটা খুব সুন্দর। এটা হচ্ছে বাগোড়া পাইন ফরেস্ট। জায়গাটা শুধু দেখুন, মেঘের মধ্যে পাইন বন, পাইন গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, জলের আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। এখন 1:30 বাজে। এতগুলো স্পট দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই যে এটা হচ্ছে বেদান্ত হোমস্টে, আজকে এখানেই রাত কাটাবো।
নিচে আমাদের দুটো রুম, উপরে আমাদের দুটো রুম। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানেই নিচেই আপনাকে যাতে বেশি উপর নিচে না করতে হয় হ্যাঁ, সেই হ্যাঁ। একটা ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডরুম। ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বেসিন, মিরর আর উপরে গিজার, এদিকে রয়েছে কোমোড। এখানকার রুম ভাড়া 1200-1300 টাকা এরকম চলে, পার হেড পার ডে, থাকা খাওয়া সমেত। রুমের বাইরের ব্যালকনি থেকে আপনারা আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাবেন। শিটং হচ্ছে দার্জিলিংয়ের একটা জনপ্রিয় অফবিট জায়গা। অবশ্য এটা অফবিট এখন আর বলা যায় না, কারণ প্রচুর মানুষ এখানে আসেন। তো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র হোমস্টে পাবেন, হোটেল পাবেন না। তাই খাওয়া দাওয়া কিন্তু হোমস্টের উপরেই নির্ভর করতে হয়। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয় লাঞ্চ থেকে আর শেষ হয় পরের দিন ব্রেকফাস্টে। আমরা এখন লাঞ্চ করব, চলুন। এই হলো ডাইনিং রুম। লাঞ্চের জন্য চলে এসেছে সাদা ভাত, এই দেখুন। আর এটা হচ্ছে স্কোয়াশ মাছের ডিম দিয়ে একটা সবজি। এখানে আছে আলু মাখা। আর এই যে দেখছেন ডাল, এটা মাছ। আপনাদের কি প্রত্যেকদিন দুপুরবেলায় মাছ থাকে? প্রত্যেকদিন দুপুরবেলা মাছ থাকে। আর রাতে? রাতে চিকেন। চিকেন, মানে ডিমের ব্যাপার নেই? অপশন যদি কেউ বলে যে চিকেন খাবো না বা মাছ খাবো না, তাহলে মানে ডিম, চিকেন এবং মাছ এই তিনটেই থাকে। আচ্ছা, দাদা কিন্তু টালিগঞ্জের লোক। এখানে হোমস্টে রয়েছে, মাঝে মাঝে আসেন। রান্নাবান্না কিন্তু একদম বাঙালি ঘরানার। মাছের ডিম দিয়ে স্কোয়াশের এরকম সবজি আমি খাইনি, খুবই টেস্টি। এইরকম সাইজের এক পিস মাছ দেবে আপনাকে, এটা কাতলা মাছ। আমাদের এই হোমস্টের রাতের দৃশ্যটা দেখুন কি সুন্দর, একদম আলোকসজ্জায় সাজানো। এখন ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, পকোড়া দিয়েছে আর সস। খাবার দাবারের টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেকটা খাবার টেস্টি। আপনারা তো কম বেশি জানেনই, পাহাড়ে রাত হয় তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। তো আমরা এখন ডিনার করব, এখন 8:30 বাজে। তো ডিনারে সাদা ভাতের সাথে রয়েছে আলু জিরা ভাজা, আর এদিকে সবজি একটা রয়েছে, ডাল, চিকেন। চিকেন পুরো একদম বাঙালিদের মতো, মানে আমাদের মতো। গুড মর্নিং। শিটং থেকে বিদায় নিয়ে আজ যাব তিনচুলে। শিটংয়ে এই হোমস্টেতে খুব ভালো একটা দিন কাটালাম। এখানকার ওনার যে দাদা দিদিরা আছেন তাদের ব্যবহার, আতিথেয়তা এবং ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে। তো এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে আমরা শিটংয়ের বিভিন্ন জায়গা ঘুরব, তারপরে যাব মংপো। ব্রেকফাস্টে দিয়েছে রুটি, সবজি, ডিমের পোচ আর সোনপাপড়ি। আমাদের হোমস্টের কাছেই রয়েছে একটা মনেস্ট্রি, চলুন গিয়ে দেখে আসি। এটা আপার শিটংয়ের তুরুক ভিলেজে অবস্থিত, যার উচ্চতা 4000 ফুট। শান্তশিষ্ট সুন্দর একটা গ্রাম, যে গ্রামে বাস করেন প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ। তাদের ধর্মাচরণের জন্যই নির্মিত হয়েছে এই মনেস্ট্রি। মনেস্ট্রি হলো বুদ্ধিস্ট মঙ্কদের উপাসনা করার জায়গা। এটা তৈরি হয়েছে খুব বেশি দিন হয়নি, এখনও নির্মাণ কাজ অনেকটাই বাকি। তাই ধারে ভারে কখনোই অন্যান্য মনেস্ট্রির সাথে তুলনায় আসে না। ভেতরে রয়েছে বুদ্ধদেবের মূর্তি, দেখাতে পারতাম কিন্তু এখন বন্ধ রয়েছে। 5-7 মিনিট লাগলো এখানে আসতে, আপনারা এখানে আসলে ঘুরে যেতে পারেন। শিটংয়ের মূলত 3টে পার্ট, শিটং 1, 2, 3। শিটং 1 হচ্ছে একদম নিচে, যে জায়গায় গরম, শুধু কমলালেবু গাছ পাবেন প্রচুর, কিন্তু ভিউ নেই সেরকম। আর শিটং 3 হচ্ছে অহলদারার দিকটা, ওখানে খুব সুন্দর ভিউ, কাঞ্চনজঙ্ঘা বা সানরাইজ দেখতে পাবেন ভোরবেলার দিকে। আর কমলালেবু গাছও আছে, আমরা ওখানেই যাব। আমরা এবার যাচ্ছি মহলদিরাম টি গার্ডেনে। এই যে উপরে এবং নিচে চা বাগান, মহলদিরাম টি গার্ডেন।
চারিপাশটা মেঘ বা কুয়াশায় ঢাকা, এমনি ভালো লাগছে, কিন্তু যেহেতু কোনো ভিউ পাচ্ছি না এই জন্য ভালো লাগছে না। শিটংয়ের অন্যতম পুরনো চা বাগান হলো এই মহলদিরাম টি গার্ডেন। উৎকৃষ্ট মানের চা পাতা এখান থেকেই তৈরি হয়। এই হচ্ছে চায়ের ফুল, আর পাশে এই হচ্ছে বীজ। শুধু একটা ব্যাপার হচ্ছে আপনি চা বাগানে ঢুকতে পারবেন না, বাইরের থেকে ভিডিও তুলুন, ফটো তুলুন, সেলফি তুলুন, যা খুশি করুন। এই যে বসার জায়গা, এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে সোজা বাগডোগরা বিমানবন্দর দেখতে পাবেন। আমি তো দেখতে পেলাম না, আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। ছোটোখাটো দোকান রয়েছে এখানে কয়টা, চা, কফি, ম্যাগি এগুলো খেতে পারবেন আপনারা। চাউ, মোমো, আর এটা বড় মোমো, কি নাম জানি না এটার। এখানকার চা বিক্রি হচ্ছে, এই দেখুন 150 টাকা দাম এই প্যাকেটটার, বা খুচরোও নিতে পারবেন, এই যে রয়েছে। এবার দাঁড়িয়েছি লেপচা মনেস্ট্রিতে, এখানে প্রচুর টুরিস্ট রয়েছে। এখানকার সবচেয়ে পুরনো মনেস্ট্রি হচ্ছে এই লেপচা মনেস্ট্রি। আপনাদের আগেই বলেছি মনেস্ট্রি হচ্ছে বুদ্ধিস্ট মঙ্কদের উপাসনা করার জায়গা। উপর থেকে এই লেপচা মনেস্ট্রিটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানেও আপনারা চা, কফি, ম্যাগি পাবেন। আর এখানে দেখছেন প্রচুর মানুষের ভিড়, এখানে লটারি খেলা হচ্ছে। এবার আমরা চলে এসেছি নামথিং পোখরিতে। এটা হচ্ছে একটা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। একদম শুরুতেই রয়েছে হনুমানজির মূর্তি। নামথিং পোখরি, পোখরি মানে হচ্ছে লেক। এই যে হচ্ছে সেই লেক, এই দেখুন নামথিং পোখরি। এটা বিখ্যাত তার কারণ হচ্ছে এখানে হিমালয়ান স্যালামান্ডার পাওয়া যায়। এখন কিছুদিন বৃষ্টি হয়েছে তো সেই জন্য এই লেকে জল দেখছেন, না হলে সবসময় শুকনো থাকে বলতে গেলে। উপর থেকে এই পাইনের জঙ্গলটা খুব সুন্দর লাগছে। উপরের দিকে একটুখানি হেঁটে গেলে আপনি পাবেন একটা শিব মন্দির। মন্দিরের এই সাইডটায় দেখলেন আপনারা পাইন গাছ, আর এই দিকে রয়েছে সিংকোনা গাছ। এই দেখুন এই সরু সরু যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই সিংকোনা গাছ। এবার একদম সিংকোনার জঙ্গলের মধ্যে রয়েছি। সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। এবার যাচ্ছি অহলদারায়। এটা হচ্ছে 4 রাস্তার মোড়। এই রোডটা শিলিগুড়ির দিকে গেছে, আমরা এই দিক থেকে এসেছি কার্শিয়াংয়ের দিক থেকে, আর এই দিকটা গেছে লাটপাঞ্চারে। আর অহলদারা ভিউ পয়েন্ট হচ্ছে এই রোড। এই যে অহলদারা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা একটু দেখুন, শুধু রাস্তার দুপাশে ফুল গাছ, আর তারপরে সিংকোনা বাগান দুপাশেই রয়েছে, অসাধারণ। অহলদারা ভিউ পয়েন্টে 2-3 বছর আগে আমি এসেছি, তখন কিন্তু এতটা জমজমাট ছিল না। এই সামনে 360 ডিগ্রি হোমস্টে রয়েছে, ওটা আর ছিল চামলিং হোমস্টে, আর কিচ্ছু ছিল না এখানে। এখানে ঢুকতে এই এন্ট্রি ফি লাগলো পার হেড 50 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা লেগেছে। এখন দাঁড়িয়ে আছি অহলদারা 360 ডিগ্রি হোমস্টেতে। আমরা এই কটেজে ছিলাম, তখন এখানে এই 5টা কটেজই ছিল, এখন অনেক ডেভেলপ করেছে। এই যে এখানে কটা কটেজ রয়েছে। চা গাছ কত চাই,
এখানে দেখুন পুরোটাই চা বাগান, আর নিচে হচ্ছে অহলদারা চামলিং হোমস্টে। এটা কিন্তু একটা পাহাড়ের টপ, এখান থেকে চা গাছ দেখতে পাবেন, আর আকাশ পরিষ্কার থাকলে দূরে তিস্তা নদী দেখতে পাবেন। এই দিকটায় আপনি সানরাইজ দেখতে পাবেন, ভোরবেলায় অবশ্য। আর এ পারটা একটুখানি এগিয়ে গেলে আপনি সিঙ্কোনা গাছ দেখতে পাবেন। এই সামনে দেখছেন পুরোটাই সিঙ্কোনা গাছ। শিটংয়ের মধ্যে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই অহলদারা। অহলদারার সৌন্দর্য বুঝতে গেলে কিন্তু ওই 30 মিনিট বা 1 ঘন্টার জন্য ঘুরে গেলে হবে না, এখানে এসে থাকতে হবে, তাহলে উপভোগ করতে পারবেন। এই যে এখন এই মেঘ দেখছেন, একটু পরে দেখবেন নেই। তাছাড়া ভোরবেলা এখান থেকে আপনি সানরাইজ দেখতে পাবেন, আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আমরা যখন আগেরবার এসেছিলাম তখন এখানে খুব সুন্দর ভিউ পেয়েছিলাম, সেই ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। এই হলো চামলিং হোমস্টে। সত্যি জায়গাটা কিন্তু উপভোগ করার মতো। এখন সেরকম আপনাদের ভিউ দেখাতে পাচ্ছি না, কারণ দেখছেন মেঘ বা কুয়াশা রয়েছে। এই বসার জায়গা রয়েছে, এখানে বসে ঘন্টার পর ঘন্টা আপনি নিরিবিলি কাটাতে পারবেন। এবার এই চামলিং হোমস্টের নিচে নেমে এসেছি, পুরোটাই চা বাগান। আগেরবার আমরা এই পাথর পর্যন্ত গিয়েছিলাম। এখানে আপনারা ট্র্যাডিশনাল পাহাড়ি ড্রেস পাবেন, 100 টাকা পড়বে। ড্রেস পরে আপনি ছবি টবি তুলতে পারবেন। আর এখানে কিছু খাবার দাবার পাওয়া যায়, মোমো বানাচ্ছে দেখছি। और क्या है? चाउमीन, चिकन पकौड़ा, वेज पकौड़ा। अच्छा, चिकन पकौड़ा कितने का प्लेट? 100 रुपीस। अच्छा, और मोमो का प्लेट? 50 টাকা 8 পিস ভেজ মোমো। हाँ, চিকেন মোমো 7 পিস 60 টাকা 60 টাকা। अच्छा। এই রকম পরিবেশে খাবো এখন চিকেন মোমো, ফাটাফাটি টেস্ট। এই আমরা শিলিগুড়ি রোড ধরে একটু নিচের দিকে নামছি, আপনাদের অরেঞ্জ গার্ডেন দেখাবো। ডান দিকে দেখছেন সব কমলা লেবু গাছ। শিটং বিখ্যাত তার সুস্বাদু কমলা লেবুর জন্য, তাই শিটংয়ে আসবো, কমলা লেবু আপনাদের দেখাবো না তা কি হয়? এই দেখুন লেবু গাছ। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসলে আপনারা এই গাছে একদম পাকা লেবু দেখতে পাবেন। রাস্তার পাশে এই সব কমলা লেবু গাছ। কমলা লেবুর ফলন দেখুন শুধু। আর সামনে দেখছেন একটা হোমস্টে, আর তার মধ্যে দেখুন কমলা লেবু। এই গাছটাই দেখুন কেমন ফলন হয়েছে। চলে এসছি এবার যোগীঘাটে। এই ব্রিজটা পার করে এই দিকে যাব, নদীর দিকে। আলো একটু কমে গেছে, তাছাড়া বৃষ্টিও হচ্ছে। ওয়াও, দেখুন ওই সামনে ব্রিজ। যোগীঘাটে এটা হচ্ছে রিয়াং নদী। নদীর জলের কিন্তু প্রচণ্ড স্রোত, নামার চেষ্টা না করাই ভালো। আর এখানে এই ব্রিজটা হওয়ার আগে কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা ছিল, এই ব্রিজ দিয়েই মানুষ পারাপার করত। তিনচুলে পৌঁছাতে পৌঁছাতে এদিন আমাদের সন্ধ্যা 7:30 8টা মতো বেজে গিয়েছিল। আমাদের ইচ্ছা ছিল মঙ্কোতে রবীন্দ্র ভবন ঘুরে যাওয়ার, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। বিকাল 5টা পর্যন্ত রবীন্দ্র ভবন খোলা থাকে।
দার্জিলিংয়ের পাহাড়ে এই মংপুতেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তিনি এখানে অনেক কবিতাও লিখেছেন। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তিনচুলের ট্যুর গাইড থাকছে পরের ভিডিওতে।